আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? ক্লাস 7 এ যারা আছো তাদের জন্য তোমাদের যে চ্যাপ্টারের মধ্যে এর আগে অনেক 2-3টা ক্লাস নিয়েছি। এক্সারসাইজ 3 পরিমাপ, ঠিক আছে? আজকে 14 থেকে 17 ম্যাথগুলো সলভ করা ট্রাই করবো। এই ম্যাথগুলো একটু অনেক লম্বা, ঠিক আছে? ভিডিওটা অনেক লেন্দি হয়, সেজন্য কম কম ম্যাথ করাই, ঠিক আছে? তোমরা সেই কম কম ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আমি তোমাদের জন্য ইনশাল্লাহ একদিন পর পর ভিডিও দেবো, ঠিক আছে? সো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক থেকে দেখতেছো ফলো করবা, এটা রিকোয়েস্ট, কেমন? গুড। তাও আমরা 13 নম্বর পর্যন্ত ম্যাথ করেছি এবং বেসিকটা ক্লিয়ার করছি। তো তোমরা যদি এগুলো একটু দেখে ফেলো তাহলে তোমরা অনেক ভালোভাবে বুঝবা ম্যাথগুলো। দেখো, আজকে আমরা হচ্ছে 14 নম্বর ম্যাথটা করবো। বলা হচ্ছে একটি স্টিল মিলে এক মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। তাহলে ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়, ঠিক আছে? আমরা জানি এক মাস সমান কয়দিন, বলো তো দেখি, বলো। আমরা জানি এক মাস সমান কয়দিন, বলো। এক মাস সমান হচ্ছে যে 30 দিন। এক মাস সমান কয়দিন? 30 দিন, ঠিক আছে? তাহলে এক মাস মানে কয় দিনে রড তৈরি হয় যে? সুতরাং 30 দিনে রড তৈরি হয় সমান 30 দিনে রড তৈরি হয় সমান কত মেট্রিক টন? 20,000। কত মেট্রিক টন? 20,000 মেট্রিক টন, ঠিক আছে? সুতরাং একদিনে রড তৈরি হয় সমান কি হবে? এই যে, সরি, এই যে এখানের মধ্যে 20,000 এটা ঠিক হয়ে বসবে, আর এখানের মধ্যে 30-এর পর 1 আসলে, ঠিক আছে, কম। তাহলে আমরা কি করব? ভাগ করব এত মেট্রিক টন, ঠিক আছে? ধর একটা একটা শূন্য কাটা যায়, তাহলে কি থাকে? থাকে হচ্ছে 2003। এটাকে আমরা সমস্ত ভাঙবো। 2000-কে 3 কে আবার সমস্ত ভাঙা হয় বলতো দেখি। এই যে এখানের মধ্যে 2000-কে 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে 3 6 কত বলো? 18। 3 6 18। তাহলে কত থাকে? 20। 3 6 কত? 18। 2 0 20। 3 6 কত? 18। তাহলে কত থাকে? 2। এই যে এখানের মধ্যে হর অবশেষ ভাগশেষ হিসেবে যেটা থাকবে সেটাকে আমরা লব হিসাবে তুলে দেবো, আর এখানে ভাজক হিসেবে যেটা থাকবে সেটাকে হর হিসেবে লিখবো, ঠিক আছে? তাহলে 666 সমস্ত কত পাই? 666 সমস্ত 3/2 মেট্রিক টন, ঠিক আছে? এই যে আমরা 666 যেটা পূর্ণ সংখ্যা আছে এটাকে মেট্রিক টনে রেখে দেবো, বাট এরপরে যেটা ভাঙতি আছে এটাকে আমরা কেজিতে কনভার্ট করবো। আমরা জানি 1 কেজি সমান কত? 1 কেজি সমান কত? দেখো, 1 কেজি সমান কত? সরি, 1 মেট্রিক টন সমান কত কেজি? 1000 কেজি। তাহলে আমরা মেট্রিক টন থেকে কেজিতে নিয়ে যাব। তাহলে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে 1000 দ্বারা গুণ করব, তখন এটা কি লিখবো? এটা একক, মেট্রিক টন ঠিক থাকবে, আর এটা কি হবে? কেজি হয়ে যাবে। কি হয়ে যাবে? কেজি। দেখো, তাহলে 666 মেট্রিক টন। তারপর হচ্ছে দেখো, এটা 2000 হয় না? 2000-কে আমরা 3 দ্বারা ঠিক করে যদি সমস্ত ভাঙি তাহলে কত পাওয়া যায়? কত পাওয়া যায় দেখো, আমরা যেটা বের করছি সেটাই। কত পাওয়া যায়? 666 সমস্ত 3/2 কেজি, এটাই পাচ্ছি। তাহলে এখন দেখো, এই যে 666 মেট্রিক টন, তারপর হচ্ছে 666 কেজি। এই যে এরপর যেটা ভাঙতে আছে, ভাঙতে যেটা আছে সেটাকে আবার আমরা কিসে নিয়ে যাব? গ্রামে নিয়ে যাব, ঠিক আছে? সাধারণত গ্রাম পর্যন্ত দেখাতে হয়, রড তৈরির কারখানার মধ্যে গ্রাম পর্যন্ত দেখানো যায়। তো আমরা গ্রাম পর্যন্ত দেখাবো, ঠিক আছে? তালিকার মধ্যে যেটা আছে আমরা জানি 1 কেজি সমান কত বলতো? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আবার কত দ্বারা গুণ করবো? 1000। 1000 দ্বারা গুণ করলে কিসে যাবে? গ্রাম যাবে। সাধারণত বড় একটু ছোট যেতে চাইলে গুণ করতে হয়। আবার দেখো, তাহলে কত হয়? 666 মেট্রিক টন, 666 কেজি। আর এখানের মধ্যে এটা 2000 হয় না? 1000-কে 2 দ্বারা গুণ করলে 2000 হয়। আর 2000-কে 3 দ্বারা, এই যে আমরা ভাগ করছি 2000-কে 3 দ্বারা, যেটা ভাগ করছি, ভাগ করার পর কি সমস্ত পাওয়া যায়? তাহলে কত পাওয়া যায়? 666 সমস্ত 3/2 গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো, এই ম্যাথটা সলভ করার সবচেয়ে সহজ ট্রিক্স হচ্ছে যে এই যে ভাগফল যেটা আছে সেটা রাফ করে একবার রেখে দেবা, এরপর বারবার তুমি ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করছে। আমরা জানি 1 মাসে 30 দিন, 30 দিনের অর্থ সমান এত 20,000 মেট্রিক টন। সুতরাং একদিনের অর্থ সমান আমরা হচ্ছে 30 দ্বারা প্রথমে ভাগ করব, ভাগ করার পর শূন্য শূন্য কাটা যায়। 3 3-কে 20,000 দ্বারা, সরি 20,000, 3-কে 2000 দ্বারা ভাগ করলে এই যে এত পাওয়া যায়। এর মধ্যে ভাঙতি যেটা থাকবে সেটাকে আপনি আবার কনভার্ট করবো কিসে? মেট্রিক টন থেকে কেজিতে নিয়ে যাবো। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এই জন্য 1000 দ্বারা গুণ করবো। এর মধ্যে যেটা ভাঙতে পাওয়া যায় সেটাকে আমরা আবার কিসে কনভার্ট করবো? কেজি থেকে গ্রামে কনভার্ট করবো। আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। এই জন্য 1000 দ্বারা গুণ করার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে? খুব সহজ না? গুড।
দেখো 15 নম্বর ম্যাথটা আমরা কেউ করবো, যেভাবে করা উচিত সেভাবে করবো। দেখো একজন ব্যবসায়ী কোনো একদিনে 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করেন এরকম, গুড। বলতো ওই হিসেবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রি করেন। আমরা জানি এক মাস সমান কি ছিল বলতো, আমরা জানি এক মাস সমান হচ্ছে যে কয়দিন, আমরা জানি এক মাস সমান হচ্ছে যে 30 দিন। কয়দিন ছিল? 30 দিন। এখন কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রি করেন, কি পরিমাণ, তা হচ্ছে যে 30 দিনে, প্রথমে একদিনে তিনি ডাল বিক্রি করেন, একদিনে ডাল বিক্রি করেন সময় কত রকম ডাল বিক্রি করেন? 20 কেজি 400 গ্রাম নাকি, অনলি 20 কেজি 400 গ্রাম, দুইটা দুই একক আছে কিন্তু, ঠিক আছে, 20 কেজি 400 গ্রাম। এবার কয়দিনে, আমাদের এক মাসে কি পরিমাণ বিক্রি করে এটা জানতে চাচ্ছে। তাহলে এক মাস মানে কয়দিন? 30 দিন। সুতরাং 30 দিনে তিনি ডাল বিক্রি করেন সমান, প্রথম হচ্ছে আমরা গুণ করব 20 কেজি, তারপর হচ্ছে 400 গ্রাম, তারপর হচ্ছে এই যে গুণ 30, ঠিক আছে। তাহলে 30 দ্বারা গুণ করব। এবার দেখো গুণ, প্রথম আমরা এটাকেও করতে পারি এটাকেও করতে পারি। 30 দ্বারা 20কে গুণ করলে কত হবে? 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তারপর দুইটা শূন্য, তাহলে 600 কেজি। তারপর হচ্ছে এরপর এটাকে গুণ করলে কত হবে? 3 4 12, এখানে একটা শূন্য এখানে দুইটা শূন্য, তাহলে কত হবে? 12,000 গ্রাম, ঠিক আছে। আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম বলতো, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম ছিল। তাহলে 12,000কে আমরা কনভার্ট করলে কি হবে বলতো, 1000, সরি 600 কেজি, তারপর এটাকে আমরা যদি 12,000, 1000 দ্বারা কি করি, 1000 দ্বারা ভাগ করি, তাহলে এটা কেজিতে কনভার্ট হবে। আমরা পাশে লিখবো যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এটা তিনটা শূন্য কাটা যায়, তাহলে কত থাকে? 600 কেজি, তারপর এটা হচ্ছে 12 কেজি। তাহলে এবার সিমিলার একক হলে কি হবে? যোগ হবে, তাহলে 612 কেজি। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি করছে দেখো, একদিনে তিনি ডাল বিক্রি করেন সমান এত কেজি। তাহলে 30 দিন, যেহেতু আমাদের এক মাসের পরিমাণ চাচ্ছিল, তাহলে 30 দিন দ্বারা গুণ করবো, এটাকে 30 দ্বারা গুণ করবো, এটাকে গুণ করবো, গুণ করার পর এখানে গ্রামে যেটা আছে সেটাকে আমরা কেজিতে কনভার্ট করবো, ঠিক আছে। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, কেজিতে কনভার্ট হওয়ার পর সিমিলার একক হলে যোগ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট 612 কেজি, গুড। দেখো আমরা এর পরটা করবো 16 নম্বর ম্যাথটা। বলা হচ্ছে এক কোনো জমিতে 20 কেজি 850 গ্রাম শস্য উৎপন্ন হলে অনুরূপ 7 কোনো জমিতে মোট কি পরিমাণ শস্য উৎপন্ন হবে। তাহলে এক খণ্ড তো উৎপন্ন হয়, দেওয়া আছে, বলবো যে দেওয়া আছে এক খণ্ড জমিতে, এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় সমান কত ছিল বলো, 20 কেজি কত গ্রাম, 20 কেজি 850 গ্রাম, 850 গ্রাম, ঠিক আছে। এক খণ্ড জমিতে উৎপন্ন হয় 20 কেজি 850 গ্রাম। সুতরাং এরকম কয় খণ্ড জমি ছিল? 7 খণ্ড। সুতরাং 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় সমান কি হবে? আমরা 7 দ্বারা গুণ করব, যেটা এর আগে করছি। তাহলে 20 কেজি 850 গ্রাম গুণ 7, ঠিক আছে। তাহলে 7 দ্বারা গুণ করলে কত? 7 গুণ কত? 14, 140 কেজি। এবার এটা গুণ করব, প্রথমে 7 শূন্য শূন্য, 5 সাথে কত? 35 এর 5, হাত আছে 3, 7 8 56, 56 3 কত হবে? এত, 5950 গ্রাম। দেখো এর মধ্যে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 950 এটা ভাঙতি না, যেটা ভাঙতে আছে সেটাকে পৃথক করে ফেলবো। তাহলে 140 কেজি 5000 গ্রাম, আর এখানে 950 গ্রাম, যেটা ভাঙতে ছিল সেটাকে পৃথক করছি। এবার দেখো 140 কেজি, এই যে এখানে আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম ছিল? 1000, তাহলে আমরা 1000 দ্বারা কি করব? ভাগ করব। 5000 ডিভাইড বাই 1000, এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে, আর এটা 950 গ্রাম ঠিক করে লিখবো। দেখো তাহলে হচ্ছে যে এখানের মধ্যে তিনটা শূন্য কাটা গেলে কত হয়? 5 কেজি হয়। এটাও কেজি এটাও কেজি, তাহলে আমরা এটা 140 কেজি, তারপর হচ্ছে এটা ভাগ করলে 5 কেজি, তারপর 950 গ্রাম, এটা ঠিক করে লিখবো। এবার দেখো সিমিলার একক হলে এটা এবং এটা সেম জিনিসটা, সেম জিনিস হলে ওদের মধ্যে কি হবে? যোগ হবে। তাহলে 140 এর 5 যোগ করলে কত হবে? 145 কেজি, 145 কেজি 950
50 গ্রাম, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে কিভাবে বের করছি দেখো, প্রথম হচ্ছে 1 খণ্ডের জন্য বের করছি, তারপর 7 খণ্ডের জন্য বের করছি, গুণ করবা, গুণ করার পর হচ্ছে যে এই যে এটাকে গুণ করবা, এটা গুণ করবা, গুণ করার পর যেখানে ভাঙতি যেটা থাকবে সেটাকে পৃথক করব, আর যেটা ভাঙতিবিহীন সেটাকে আমরা কেজিতে কনভার্ট করব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। ভেরি গুড। দেখো এই ম্যাথটা কিভাবে করবো, 17 নম্বর ম্যাথটা বলা হচ্ছে একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটার কত মোট পানি পাবে। দেখো এখানের মধ্যে একটা হচ্ছে ঘন সেন্টিমিটার আর একটা হচ্ছে লিটার, তাহলে আমাদের অবশ্যই যে কোনো একটা এককে যেতে হবে। সাধারণত পানি মাপা হয় লিটারে, সেজন্য আমরা লিটারে যাবো, ঠিক আছে। সেজন্য আমরা ঘন সেন্টিমিটারকে কিছু কনভার্ট করবো লিটারে। আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, এটা প্লিজ মনে রাখতে হবে, কেমন। তো হচ্ছে যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, সুতরাং কি লিখবো বলো। সুতরাং দেয়া আছে মগের ভিতরের আয়তন, সুতরাং দেয়া আছে মগের ভিতরের আয়তন, ঠিক আছে। মগের ভিতরে আয়তন কত ছিল, 1500 ঘন সেন্টিমিটার। কত ছিল বলো, 1500 ঘন সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার কিসে কনভার্ট করব, লিটারে, ঠিক আছে। তাহলে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে আমরা এটাকে যদি 1000 দ্বারা কি করি, ভাগ করি, 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে কিসে কনভার্ট হবে, লিটারে কনভার্ট হবে, ঠিক আছে, লিটার হবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে 3 ঘর সরাবো, 1 2 3, 3 ঘর সরলে কত হবে, 1.5 লিটার। আর পানির পরিমাণ ছিল কত, কত ছিল পানির পরিমাণ, 270 লিটার। সুতরাং পানির পরিমাণ সমান কত, 270 লিটার, ঠিক আছে। সুতরাং মগ সংখ্যা কত মগ পানি হবে, তাহলে মগের সংখ্যা কত মগ নিব, সেটা মগের সংখ্যা সমান কি হবে, সেটা হচ্ছে যে পানির পরিমাণ, ঠিক আছে, বা মোট পানিকে যদি জগের ভিতরে যেটা আয়তন, মগের ভিতরে আয়তন যেটা, সেটা দ্বারা যদি কি করি, ভাগ করি, তাহলে কত মগ পানি সেটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে মগের ভিতরে আয়তন, তাহলে মোট পানি ছিল কত লিটার, 270 লিটার। তারপর হচ্ছে মগের ভিতরে কত আয়তন ছিল, কত 1.5 লিটার, সরি এত টুসকে টি, আমরা মগের সংখ্যাকে টি দ্বারা প্রকাশ করবো। তো হচ্ছে দেখো এখন হচ্ছে আমরা কাটাকাটি করব। প্রথম হচ্ছে যে এই যে এখানের মধ্যে নিচে কি আছে, ভগ্নাংশ আকার আছে না, সেটা যদি আমরা পূর্ণ সংখ্যা করি তাহলে কত হবে, একটা একটা এক পয়েন্টের পর একটা একটা করার জন্য একটা শূন্য, ঠিক আছে। এবার হচ্ছে 270 আমরা এবার কাটবো, কিভাবে কাটা যায় দেখো। প্রথম যে 5 দ্বারা কাটি, এটা 5 দুনো 10, 3 5 15, এই যে 3 নং কত 27, 90, 90 জন কত হয় 180। তাহলে এত মগ পানি পাওয়া যাবে, ঠিক আছে, এত মগ পানি পাওয়া যাবে। তাহলে খুব সহজ না ম্যাথটা। প্রথমে মগের ভিতরে আয়তন যেটা আছে সেটাকে আমরা ঘন সেন্টিমিটার থেকে লিটার কনভার্ট করব। তাহলে মোট পানির পরিমাণ ছিল 270 লিটার, মগের সংখ্যা সমান মোট পানি ডিভাইড বাই মগের ভিতরে আয়তন, এটা মনে রাখবা প্লিজ, ঠিক আছে। তো হচ্ছে এটা যদি মনে রাখো তাহলে যদি সূত্র এবার মান দুইটা যদি বসায় দাও, তারপর হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে কতটি মগ পানি পাওয়া যাবে সেটা খুব সহজে পারা যায়। সো যে যেখান থেকে দেখতেছো মাস্ট বি ফলো করবা, অর্থাৎ সাবস্ক্রাইব করবা ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবা, ঠিক আছে। সবাই ভালো থাকবা, মাস্ট বি পড়াশোনার সাথে থাকবা, নিজের কেরিয়ার যত বেশি সুন্দর হবে তত বেশি তুমি সকলের কাছে অনেক বেশি প্রিয় হবা। সো এর জন্য পড়াশোনাটা প্লিজ কন্টিনিউ করবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।